मजार भांगनी क्या रे तोरा मजार भांगनी क्या मजार भांगनी क्या रे तोरा मजार भांगनी क्या मजारेते बৈশা তোরা সেজদা করলি क्या मजारेते बৈশা তোরা সেজদা করলি क्या मजार भांगनी क्या रे तोरा मजार भांगनी क्या मजार भांगनी क्या रे तोरा मजार भांगनी क्या मजारेते बৈশা তোরা गांजा टानली क्या मजारेते बৈশা তোরা गांजा टानली क्या मजार भांगनी क्या रे तोरा मजार भांगनी क्या मजार भांगनी क्या रे तोरा मजार भांगनी क्या मजारेते बৈশা তোরা गांजा टानली क्या मजारेते बৈশা তোরা गांजा टानली क्या তাই কি বলে ভাঙবি মাজার তাই কি বলে ভাঙবি মাজার পাইবি তোরা বদুয়া বাবার তাই কি বলে ভাঙলি মাজার তাই কি বলে ভাঙবি মাজার পাইবি তোরা বদুয়া বাবার ওরে ল্যাংটা বাবার দরবারে তুই আসন জমাইলি কে ল্যাংটা বাবার দরবারে তুই আসন জমাইলি কে ওরে ফসি বাবার দরবারে তুই আসন জমাইলি কে ওরে মাজার বাবার দরবারে তুই বাজার ধরলি কে ওরে মাজার বাবার দরবারে তুই ফসি ওরে ফসির বাবার দরবারে তুই মাজার জমাইলি কে ওরে ল্যাংটা বাবার দরবারে তুই ফসি জমাইলি কে ওরে লঙ্কি বাবার দরবারে তুই আসন জমাইলি কে লঙ্গি বাবার দরবারে গেলে হুকুম পাওয়া যায় লঙ্গি বাবার দরবারে গেলে হুকুম পাওয়া যায় আরে মাজার ভাঙনি কে রে তোরা মাজার ভাঙনি কে মাজার ভাঙনি কে রে তোরা মাজার ভাঙনি কে মাজার ভাঙনি কে রে তোরা মাজার ভাঙনি কে मजारेते बৈশা তোরা गांजा टानली क्या मजारेते बৈশা তোরা गांजा टानली क्या ओ दुनियार যুবক আজকে আমি তোদেরকে এতবার আল্লাহকে চিনাই এতবার মসজিদের হুজুররা ওলামায়ে কেরামরা এতবার তোদেরকে বলে এত মায়া লাগে বলে ও বাবারা তোমাদেরকে এত সুন্দর করে বলে এতবার সুন্দর করে বলে 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 তোমাদেরকে দিনের দাওয়াতের কাজ তোমাদেরকে আল্লাহ চিনাই নবী চিনাই কিভাবে তোমরা আল্লাহ চিনবা বাবারে আল্লাহ চিনার ক্ষেত্রে কিভাবে চিনবা মসজিদের হুজুর বলে হুজুর হুজুরে তোমার কাছে বলে ও যুবক তুমি ওই জায়গা যাও না কিন্তু আমাদের দেশের কিছুগুলো যুবক তারা কি করে জানোনি তারা মসজিদের ইমাম সাহেবের কাছে চায় না আলেমের কাছে তারা চায় না তারা জানোনি কই যায় ওই যে ন্যাংটা বাবা এই ন্যাংটা বাবা কোনোদিনও নামাজ পড়ে নাই ওই যে ন্যাংটা বাবা যেই ন্যাংটা বাবার ভিতরে কোনোদিনও নাই ওই জায়গায় যায় যা গান বাজনা করে এবং ওই জায়গার ভিতরে যা ওই জায়গায় মানত করে কি মানত করে ওই জায়গায় যায় যা মানত করে আমি যদি বাবার দরবারে যাই ওই দরবারে যা আমি যদি মানত করি আর যদি আমি যদি বাবার দরবারে যাই যদি 10 টাকা দিই আরে আমার বাবা ওই কবরস্থানে থেকে আমার জন্য দোয়া করবে আমি সামনে পরীক্ষা আসলে আমি কি করব পরীক্ষার সময় আমি যখন পরীক্ষা আসবে আমি তো কিছুদিন আগে অনেকদিন আগে ফেসবুকের ভিতরে দেখেছি এক যুবক এক পীরের কাছে গেছে যা বলতেছে ও পীর সাহেব ও মুরব্বি এবং তার কাছে যা বলতেছে বাবা রে আমার তো রাত পহেলে পরীক্ষা আপনি একটু আমার জন্য দোয়া করে দেন ওই পীর সাহেব যা এবং যুবকদেরকে নিয়ে ওই বাবার দরবারে মাজারের সামনে যা এমন কইরা দোয়া করে বাবা রে পীর সাহেব যা দোয়া করে এমন কইরা দুই হাত তুলে দোয়া করে ও বাবারা এটা তো করা যাবে না জানোনি কি করতেছো বাবা তোমরা তো জানো তোমরা বুঝো তোমরা যেন তোমরা গুনার কাজ করো ও যুবক তোমরা বিভিন্ন জায়গায় তোমাদেরকে কোশ্চিন কালেও তোমাদেরকে আমি পায়ে হাত ধরে বুঝাই তোমাদেরকে আমি পায়ে হাত ধরে তোমাদেরকে বলি ওই বাবা তোমাদেরকে কিছু দিতে পারবে না তোমাকে আমাকে বানাইছে কে ও যুবক তুমি একটু আজকে রাত্রেবেলা বালিশের লগে মাথা লাগায়া তুমি একটু চিন্তা করবা চিন্তা করে তুমি একটু দেখবা যে আমাকে বানাইছেন কি আমার মায়ের গর্ভের ভিতরে আমাকে পাঠাইছেন কি ওই মা তোমাকে 10 মাস 10 দিন তোমাকে যেভাবে গর্ভ রাখছে ওই মা
তোমাকে কি সুন্দর করে, এত সুন্দর করে তোমাকে লালন পালন করে করে তোমার মা তোমাকে এত বড় বানাইলো, এত সুন্দর করে তোমার মা তোমাকে কত সুন্দর করে বড় বানাইলো। যখন শীতকালের সময় তুমি যখন পেশাব করে দাও বিছনার ভিতরে, তোমার মা ভিজে জায়গায় ঘুমায় কিন্তু তোমার শুকনা জায়গায় ঘুমায়। ও যুবক, তুমি একটু খেয়াল করে শুনে নাও, তুমি কোশ্চিন কালো ওই পীরের দরবারে যাইবা না। আমরা তো কোনোদিনও পীরের বিরোধিতা করি না, আমিও চাই, আমিও তো অনেক পীরের দরবারে গেছি, আমিও তো শাহজালালে গেছি, ওই জায়গায় গেলে সিলেটে গেলে ওই মাজারগুলো আমি একটু খেদমত করি, ওই মাজার আমি জিয়ারতের উদ্দেশ্যে যাই, যা ওই জায়গায় জিয়ারত করি। কিন্তু আমাদের দেশে কিছু ডিজিটাল যুগে, ডিজিটাল দেশের ভিত্তিতে, ডিজিটাল দেশের ভিত্তিতে ডিজিটাল পিসাব বাইর হয়েছে, ডিজিটাল দেশের ভিত্তিতে ডিজিটাল কিছু মাজার বাইর হয়েছে। এদের ভিত্তিতে গান বাজনা হয়, এদের ভিত্তিতে এত যখন উরুস মেলা আসে মহিলারা এতবার এত ডাক দোল বাজায় গান বাজনা করে, আছে নাকি না? আছে না? আপনার এলাকা নাই মনে, আঙ্গ এলাকা আছে, আপনার এলাকায় মনে এই কাজ হয় না, কিন্তু আমাদের মধ্যে উত্তরবঙ্গে এমন করে করে গান বাজনা বাজায়, ঢাক ডোল বাজায়, এমন করে সাজে আর গান গায়, কয় বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, এমন করে করে যখন গান গায়, এমন করে করে যখন গান গায়, মানুষে যখন এত সুন্দর করে বাবার নামে গান গায়া 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 এত সুন্দর করে যুবক, ও যুবক তুমি একটু খেয়াল করে চিন্তা করো, ও যুবক তোমাকে একটু পায়ে হাত ধরে বলি, আবার কোন দিন না কোন দিন বয়ান করতে পারবো, আবার কোন দিন না কোন দিন তোমার কাছে দেখা হবে। ও যুবক, তোমাকে একটু অপশনা করে জানিয়ে যাই, তোমাকে আমি মেসেজ আকারে জানিয়ে যাই, ও যুবক তুমি একটু চিন্তা করবা, আজকে বালিশের লগে মাথা লাগাইয়া তুমি একটু চিন্তা করবা, চিন্তা করে করে দেখবা ওই রব তোমাকে কি সুন্দর করে বানাইছে। আজকে দেখো যুবক, তুমি একটু হাসপাতালে মেডিকেলের ভিতরে চাচা তুমি একটু দেখো, ওই মেডিকেলের ভিতরে কতগুলো যুবক, কত মানুষ মেডিকেলের ভিতরে, কার হাত নাই, কার পা নাই, কার কি কেন অঙ্গগুলো নষ্ট হয়ে গেছে, মেডিকেলের ভিতরে শুয়ে শুয়ে রয়েছে, এমন করে করে শুয়ে শুয়ে থাইকা থাইকা। ও যুবক, আজকে দেখো তুমি একটু চিন্তা করো, চিন্তা করে করে তুমি একটু চিন্তা করো, তোমাকে আমি জানিয়ে যাই এতবার আমি তোমাকে বইলা গেলাম, তুমি একটু চিন্তা করো, আজকে তোমার কি সুন্দর করে হাত আছে, তোমার পা আছে, তোমাকে বানানেওয়ালা মালিক দুনিয়ার কোনো পিসাব না, তোমাকে আমাকে বানানেওয়ালা মালিক, সবাই একসাথে উচ্চ সরে বলো কি? আল্লাহ। তোমাকে আমাকে বানাইছে আমার মালিক, তোমাকে আমাকে দেওয়ানবাগি বানায় নাই, তোমাকে আমাকে কেউ বানায় নাই, তোমাকে আমাকে তোমার মা বানায় নাই, তোমাকে আমাকে তোমার বোন বানায় নাই, তোমাকে আমাকে তোমার ভাই বানায় নাই, তোমাকে আমাকে বানাইছে ওই কে? ওই আমার আল্লাহ বানাইছে। ওই আল্লাহ তাআলার যদি গোলামি না করো এবং আল্লাহকে ডাকো ডাকো ডাকো, মায়া ধরে ডাকো, আল্লাহকে যদি ডাকতে পারো তাহলে বড় দামি হয়ে যাইবা। আল্লাহরে কিভাবে চিনবা? আল্লাহকে ডাকো। আল্লাহ কয় বান্দা, আজকে তুমি বিপদে পড়ছো, আজকে তুমি মুসিবতের পড়ছো, যুবক তোমার পরীক্ষা, তুমি কেন বাবার দরবারে যাও? তোমার পরীক্ষা তুমি কেন ওই ন্যাংটা বাবার দরবারে যাও? তোমার পরীক্ষা তুমি কেন লঙ্গি বাবার দরবারে যাও? ও যুবক, তুমি একটু চিন্তা করে দেখো, আজকে তুমি যাও না ওই জায়গায় যাও না। ওই বা যুবক রে, ওই ন্যাংটা বাবা তোমাকে কিছু দিতে পারবে না। তুমি চাইবা কার কাছে? সবাই একসাথে মিলেমিশে করো আল্লাহ আল্লাহ। তুমি আমি চাইবো কার কাছে? আল্লাহর কাছে যাইবো, আল্লাহর কাছে যাইবো। আল্লাহ দিব নাকি দিব না? আজকে তোমার পরীক্ষা, ওই পরীক্ষার ভালো রেজাল্ট করার জন্য তুমি ঈশ্বরের কাছে যাইবা না, তুমি চাইবা আমার মালিকের কাছে, তুমি চাইবা এমন করে 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 তুমি চাইবা ওই মালিকের কাছে, তুমি চাইবা। এবং ফজরে আজানের আগে তাহাজ্জুদের সময় তুমি যদি দুই হাত তুলে তুলে দোয়া করো, ও দয়ার মালিক আল্লাহ, আমার রাত পোহালে পরীক্ষা, আল্লাহ গো আমার পরীক্ষাটা জানি ভালো হয়, ও আল্লাহ আমি জানি পরীক্ষায় জানি ভালো একটা রেজাল্ট করতে পারি, ও আল্লাহ আমি জানি ভালো মতো রেজাল্ট কইরা আমি জানি পরীক্ষায় জানি পাশ করতে পারি, পাশ করে জানি পুরস্কার আনতে পারি। এগুলো দোয়া আল্লাহর কাছে চাইবা, দুনিয়ার কোনো পিসাবের কাছে চাইবা না, এই দুনিয়ার কোনো ল্যাংটা বাবার ফসি বাবার দরবারে চাইবা না। যদি তুমি চাও ওই ফসি বাবা তোমাকে দিতে পারবে না, ওই ফসি বাবা নিজেই তো নামাজ পড়ে নাই,
আবার তোমারে দিবে কেমনে? যার জান বাঁচাও, চাচা কি জান বাঁচাও, নিজের জান বাঁচাও। এমন করে যুবক তোমাদেরকে বলি, ও যুবক, তোমার ঘরের ভিতরে চাউ নাই, তোমার ঘরের ভিতরে খানা নাই। খানা না থাকলে তুমি কোনো ন্যাংটা বাবার দরবারে চাইবা না। কার কাছে চাইবা? আমার রবের কাছে চাইবা। তাহাজ্জুদ পড়ি, তাহাজ্জুদের সময় তাহাজ্জুদের নামাজ পড়ি আল্লাহ তাআলার কাছে দোয়া করে করে চাইবা। 5 ওয়াক্ত নামাজের পর যদি তুমি আল্লাহর কাছে চাইতে পারো, কিন্তু আমার আল্লাহ বলে, বান্দা আমি তোমাদেরকে দিব, কিন্তু চাওয়ার লগে লগে আমি দিব না, কিন্তু আমি তোমাদেরকে দিব। তোমার যখন মনে করো, একটা উদাহরণ দিয়ে বলি, সামান্য একটা উদাহরণ, সকালের নাস্তা আমি খাইছি, খাওয়ার সঙ্গে সঙ্গে এখন দুপুরের খাবার খাবো। দুপুরের খাবারটা কিভাবে খাইব? কিন্তু আমার ঘরের ভিতরে কোনো প্রকার খাবার নাই, খাবার নাই। খাবার না থাকলে কিভাবে চাইব? আমি যদি ওই রবের কাছে 2 হাত তুলে তুলে দোয়া করি, আল্লাহ গো, আমি তো সকালে খাবার খাইছি, আবার আল্লাহ আমি দুপুরে কিভাবে খাবার খাইব? এমন করে করে আল্লাহর কাছে দোয়া করি। আল্লাহ কয়, বান্দা তুমি আমার কাছে চাও, আমি আল্লাহ দিব, কিন্তু সঙ্গে সঙ্গে দিব না। তোমার জোহরের সময়, খাবারের যখন সময় আসবে, ওই টাইম মতন তুমি তোমার খাবার পাওয়া যাইবা। এমন করে করে যখন আল্লাহ তাআলার কাছে তুমি চাইতে পারো, তুমি যদি আল্লাহ তাআলার কাছে তুমি চাইতে পারো, তাহলে বড় দামি হয়ে যাইবা। এমন করে করে আল্লাহ তাআলার কাছে তুমি যদি চাও, আল্লাহর কাছে চাও, তাহলে আল্লাহ দিবে নাকি দিবে না? আজকে তোমাদেরকে বলিয়া যাই, সামান্য একটা উদাহরণ দিই। মানুষ আজকে মানত করে, আমি যদি ওই মাজারের ভিতরে যদি আমি যদি মানত করি, একটা আমার ছেলেটা যদি পরিপূর্ণ আকারে সুস্থ হয়, তাহলে আমি একটা মুরগি মানত করলাম, বা আমি একটা টাকা মানত করলাম, বা আমি একটা গরু মানত করলাম। ও যুবক, আমি তোমাদেরকে বলি, ও মুরব্বী বাবারা, আমি তোমাদেরকে বলি, ও পদ্মনন্তরস্থ মা বোনেরা, আমি তোমাদেরকে বলি, তোমরা যে ওই ন্যাংটা বাবার দরবারে যাও, ওই লঙ্গি বাবার দরবারে যাও, লঙ্গি বাবা কোনোদিনও নামাজ পড়ে নাই, উজু তো করেই নাই, উজু নাই, বাবা কোন উজু করে? বাবার কোনো উজুই নাই, আমার বাবাকে ন্যাংটা বাবা। তুমি যেমন কইরা কইরা তুমি যে মানত করো, মানত করার পরে তুমি একটু চিন্তা করেছো, এই যে তুমি যে মানত করলা, এই মানতটা, এই জিনিসটা খাইলো কারা? এই জিনিসটা খাইলো ওই ব্যক্তিরা যারা কোনোদিনও নামাজ পড়ে না। আবার বলে কি, নামাজ পড়া লাগে না, নামাজ ছাড়ে আমার বাবা আমাকে জান্নাত দিবে। দুনিয়াতে আছে, নিয়ম আছে, বাবারাই বলে জান্নাত দিয়ে। আপনার এলাকা আসেনি? নাই। আঙ্গ এলাকার ভিতরে আছে, পীর সাহেবরা জান্নাতে সার্টিফিকেট দিয়ে দেয়। এমন করে করে যখন জান্নাতের সার্টিফিকেটটা দিয়ে দেয়, পীর সাহেবের কাছে যায়, পীর সাহেবের কাছে দরবারে যায়, মুরগি নিয়ে যায়, গরু নিয়ে যায়, হাঁস নিয়ে যায়, যে পীর সাহেবের কাছে এমন করে মানত করে, পীর সাহেব গো, আমার ছেলেটা সুস্থ হয়েছে। এই তোমাদেরকে বলি, এই যে ছেলেটাকে সুস্থ হয়েছে, পীর সাহেবের কাছে চাইছে, চাওয়ার পরে এই পীর সাহেব তো কিচ্ছু দিতে পারবে না, এই পীর সাহেব তো কোনো কিছু দিতে পারবে না, এই পীর সাহেব তো কোনো কিছু দিতে পারে না। পীর সাহেব তোমাদেরকে কোনো কিছুই অপশনাকে দিতে পারবে, দিবে একমাত্র আমার ওই আল্লাহ। কে দিবে? আল্লাহ। আল্লাহ দিবে, পীর সাহেব দিবে? কোনো দিবে। আজকে তুমি দেখো, তোমাদেরকে বলে আলাই, ওই মাজারের ভিতরে তুমি যে হাঁস মুরগি দিলা, মাজারের ভিতরে তুমি যে গরু মানত করলা, মানত করার পর এই গরুগুলো, হাঁসগুলো কে খাইলো? তুমি কি একটু চিন্তা করেছো? ওরে, তোর নিজের কষ্টের টাকা দিয়ে, এমন করে কষ্ট করে টাকা জমায়া 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 তুই যে এত সুন্দর করে তুই যে মানত করলি, আরে এই কষ্টের টাকা দিয়া তুই যে গরু ছাগললে দিলি, মাজারে দিলি, গরু কিনা মাজারের ভিতরে দিলি, মাজারে দেওয়ার পর এই মাজারওয়ালারা খাইবে আর চোরেরা খাইবে, আর এমন কইরা গাঞ্জা টানবে, এই গাঞ্জা করেরা খাইবে, চোরেরা খাইবে, আর ওই যে বেপরদা মহিলারা যারা কোনোদিনও কোরআনের তো সূরা ফাতিহা ঠিক মতো পারে না, আবার বলে কি যে এমন করে করে বলে, আমি যদি সূরা ফাতিহা কই, তাহলে কোনো হুজুর পারত না। আছে না, এক শিল্পী কইছে, কিন্তু কইছে কি, আমি যদি সূরা ফাতিহা যে সুন্দর করে কই, তাহলে কোনো ইমাম সাহেব পারবে, কোনো খতিব আমার সাথে পারবে। এই তুমি যে আজকে গান গাও, এত মায়া লাগায়া, এত সুর দিয়া দিয়া তুমি যে গান গাও, ওরে তুই কি একটু চিন্তা করেছো তোকে বানাইছেন কে? আমার আল্লাহ। আরে তুই যে এই মাজারের ভিতরে সুন্দর করে তুই গান গাইলি, আরে তুই কি একটু মনে মনে টেনশন কর, মনে মনে চিন্তা কর, ওই চিন্তার ভিতরে তুই একটু চিন্তা কর, আমি কি পদে আছি, তুমি কি করতেছো, কি করবি, ভবিষ্যতে কি করবি, তুই কিভাবে করে চিন্তা কর, তোর বালিশের লগে মাথা লাগাইয়া তুই একটু চিন্তা কর। আজকে দুনিয়ার ভিতরে মাজার ভাঙতাছে, কি কে কারণে মাজার ভাঙে? আরে যারা ভালো তাকে দরবার ভাঙবে, শাহজালালের দরবার তো ভাঙবে নাই, আদালের মাজার ভাঙছে, ভাঙে নাই,
শাহবানা মাজার ভাঙে নাই। আর তুঙ্গ দরবারটি ভাঙ্গে কে? তুঙ্গ দরবারে কিন্তু তুঙ্গ দরবারের ভিতরে কিন্তু এমন হয়, কি হয় জানো নি? তুঙ্গ দরবারের ভিতরে তো মাজারে জিয়ারত যায় না, তুঙ্গ দরবারে গান বাজনা হয়, তুঙ্গ দরবারে হয় গাঞ্জাখোর, তুঙ্গ দরবারে থাকে সুদখোর, তুঙ্গ দরবারে থাকে চোর, তুঙ্গ দরবারে থাকে এমন কোন মহিলা থাকে যেই মহিলারা নামাজ পড়ে না, যেই মহিলারা কোনোদিনও সূরা ফাতিহা বলতে পারে না। তুঙ্গ দরবারে গাঞ্জা বেচে কিনা হয়, কিন্তু অন্য কোনো বড় বড় আল্লাহর ওলিদের দরবারে কোশ্চিন গেল গাঞ্জা বেচে কিনা হয় না, ঠিক কি হয়? কিন্তু বাইরে হয়, ভিতরে হয় না। কিন্তু তোমাদের দরবারে কি হয়? গাঞ্জা বেচে কিনা হয়। কিন্তু হুজুরা যখন বলে আজকে কেন মৌলবীরা, আজকে কেন হুজুরা চেয়েছে, আজকে কেন মৌলবীরা আজকে এই মাজার ভাঙতেছে, বড় বড় আল্লাহর ওলিরা, আল্লাহর ওলিগো মাজার তো ভাঙা যাবে না, এমন করে আন্দোলন করে। এই যে গতকালকে ফিরফির দেখলাম এক মহিলা এমন করে কান্দে, এমন করে কান্দে, কয় আমার বাবার দরবারের মাজারটা ভাঙে লাইছে, এমন করে ভাঙছে। আর মাজার যে ভাঙছে, এই যারা যারা ভাঙতেছে ওদের জন্য বিচার হবে। এই তোর বাবা কোনোদিনও নামাজ পড়ছে? তোর বাবা তো ন্যাংটা বাবা ছিল, তোর বাবা ছিল ফসি বাবা, এই ন্যাংটা বাবা লঙ্গি বাবার দরবারে। আরে তুই যে চা, তুই যে তোর বাবার কাছে চা, বাবার টাকার মাজারের টাকা খায়া খায়া এত পরিমাণ মুড়া হইছ, এত পরিমাণ তোর স্বাস্থ্য বাড়াইছ, কিন্তু তুই ওই বাবার জন্য দোয়া করস না। চিন্তা করস কি, মাজারে গেলে একটা গান গাইলে 500 টাকা পুরস্কার, একটা গান গাইলে 1000 টাকা পুরস্কার। তোর মনের ভিতরে এটা একটা গান গাইলে আমি যদি এই মাজারের ভক্ত হতে পারি, আমি যদি এই মাজারের অন্তর্ভুক্ত হতে পারি, তাহলে তো আমি দুনিয়াতে ভাইরাল হতে পারবো। গান গাইলে ভাইরাল, আমি যখন গান গাইতে যাব কোনো মাজারে গেলেই তো আমার টাকা দিব, ব্যাগ ভরা টাকা। আরে গরম, আরে আমার ন্যাংটা বাবার দরবারে থাইকে থেকে হয়ে গেলাম বলো। এমন করে গাড়িও করলাম, বাড়িও করলাম। পরে কি করবো? পরে চিন্তা করবো কি, যে গাড়ি বাড়িতে করছি, এখন থেকে আর দরকার নাই, আর মাজারে যাব না এখন থেকে। আল্লাহ গো, দুনিয়াতে যা ভুল করছি মাফ করে দাও, আজকে থেকে আমি ভালো হয়ে গেছি। তোর ভিতরে তো এটা চিন্তা। কিন্তু বড় বড় আল্লাহর ওলিদের মাজারগুলো আজকে কিছু এই গাঞ্জার মানুষের কারণে, আজকে কিছু বিভিন্ন মহিলাদের কারণে আজকে মাজারগুলোর ভিতরে আজকে বিভ্রান্ত হচ্ছে। এই জন্য ভাই, কি আমরা কোনোদিনও মাজারে কোনো বিরোধিতা করি না। আমরা বড় বড় আল্লাহর ওলি যারা আছে তাদেরকে সম্মান করি। যারা যারা আমরা যখন সিলেটে যাই, সিলেটে গেলে মাজারে গেলে ওই দিয়ে গেলে আমরা সিলেটে শাহবানানে যাই, মাজারে যাই, এমন করে জিয়ারত করি। বাবারা, তোমাদেরকেও বলি, তোমাদেরকে কোশ্চিন হ্যালো বলে যাই, তোমরা চাইবা কার কাছে? চাইবা আমার মালিকের কাছে। আমার মালিক তোমাদেরকে বানাইছে, ওই মালিক কাছে তুমি চাইবা। যদি তুমি চাইতে পারো তাহলে আর মালিক দিবে। কিন্তু মালিক বলতেছে কি, সকালে যেই খাবার আছে, তুমি যখন সকালে খাবার খাইছো, জোহরে খাবার খাইবা, জোহরে খাবার খাওয়ার সময় এখন তো ঘরের ভিতরে কোনো খাবার নাই, খাবার না থাকলে কি করবা? তুমি জোহরের আগে তুমি চাইবা, কিন্তু সময় মতন তোমার আমার মালিক দিবে নাকি দিবে না? এই তোমরা যারা চাইছো, দিব না মালিক? দিব না, সব কিছু আমার মালিক দিবে, কিন্তু চাওয়ার মতন চাইতে হবে। কিন্তু চাইবা, এখন চাইবা, আর কতক্ষণ পরে যাইয়া নেংটা বাবার দরবারে যা ডাক ডোল বাজায় চাই, এটা ছেড়ে দিব। বাবার দরবারে যা ছেড়ে দিব, যেই জায়গায় চাওয়ার জায়গা সেই জায়গায় যাওয়া লাগে। এখন যদি আমি যদি মনে মনে চিন্তা করি, আমি কোনো নেতার কাছে যাব, নেতার কাছে গেলে আমি নেতাকে, নেতার বাড়ির সামনে যখন যাইব, যাবার সঙ্গে সঙ্গে নেতার বাড়ির মানুষ বা নেতার বাড়ির যেই দারোয়ানটা আছে, দারোয়ানটা আমাকে ডেকে ডেকে বলবে, হুজুর গো, আজকে নেতা সাহেব তো নাই, কিন্তু নেতা সাহেব আছে। নেতা সাহেব আছে থাকার পরও নেতার কাছে যাইতে দেয় না। কেন দেয় না? এখন যদি যাও, নেতা তো এখন ঘুমাইতেছে। কিন্তু আমাদের দেশের নেতারা, অধিকাংশ নেতারা, তারা তো ফজরের নামাজ তো পড়ে ঘুমায়া ঘুমায়া, ফজর নামাজ কি ঘুমায়া ঘুমায়া ফজর নামাজ পড়ে, আবার জোহর পরে ঘুরা ফিরা, আবার আসর পরে যখন মানুষে যায়, ভাই আমার এটা লাগবে, এটা লাগবে, এটা লাগবে। আরে হুজুর ব্যস্ত ছিলাম, এমন কইরা কইরা বলে। আবার মাগরিবে যায়, চার দোকানে বৈশা বৈশা সময়টাকে বেলতল করে দেয়। আবার এশায় যায়, এশায় গেলে কয় সন্ধ্যার আগে বাইর যাওয়া লাগবো, অমুক জায়গায় মিটিং আছে, অমুক জায়গায় মাহফিলের ভিতরে যাইব। নেতা তো গালের ভিতরে কোনো দাড়ি নাই। আবার তুমি যে তোমার নির্বাচন দিয়া, ভোটটা দিয়া তুমি নেতাকে এত মায়া লাগাইয়া, এত মহাব্বত কইরা কইরা, বাংলাদেশের নেতারা কি বলে, নির্বাচন আসার আগে এত সুন্দর করে বলে, বলার পরে বলে, ও ভাই, তোমরা যদি আমাকে যদি তোমরা এমন করে তোমরা যদি পাশ করাইতে পারো, তাহলে আমি বড় দামি হয়ে যাইব। এমন করে তোমরা যদি আমাকে যদি তোমরা বড় বানাইতে পারো, নির্বাচন করে করে ভোট দিয়ে দিয়ে যদি আমাকে পাশ করাইতে পারো, তাহলে আমি বড় দামি করব। তোমাদের এলাকার বাড়ির রাস্তাগুলো আমি কিন্তু করে দিব। এমন করে করে নেতারা বলে। যখন নির্বাচন যখন শেষ হয়ে যায়,
কয় হুজুর গো, আরে হুজুর সালাম দিছেন, সালাম তো নিমু, এখন ব্যস্ত আছি, মিটিং আছে, মিটিং এর পর আসছেন, পরে কথা বলবেন। এমন করে নেতার বিষয়ে 2-3 দিন ঘোরা লাগে একটা সাইনের জন্য। আছে নাকি আপনার এলাকায় নেতা নাই? আমাদের এলাকায় আছে, আপনারা রাগ করেন না। আপনার এলাকায় কিন্তু এমন নাই। এ মানুষ তোমরা শুনিয়া নাও, আজকে তোমরা যেই নেতাকে তোমরা এত তোমার যে মূল্যবান যে দামি যে ভোটটা আছে, ভোটটা দিয়ে 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 তোমার নেতাকে বড় বানাইছো। ও মানুষ তোমরা একটু শুনিয়া নাও, এমন করে তোমাদেরকে বলি, আজকে নেতার কাছে যাও, নেতা ভোটের আগে কি বলছে, আবার ভোটের পরে কি বলতেছে। নেতা কি বলে, কয় তোমরা যদি আমাকে পাস করাইতে পারো আমি কিন্তু তোমাদের বাড়ির রাস্তাগুলো করে দিব। এখন নির্বাচন চলে গেছে, নির্বাচন চলে যাওয়ার পর নেতার কোনো খবর নাই। নেতা যদি সালাম দেয় কয় মিটিং আছে, আবার যদি যায় কয় নেতা ব্যস্ত আছে। এমন কইরা কইরা সময়গুলো কাটায়। আজকে এমন নেতা বানাইলা যেই নেতাগুলো কোনোদিনও নামাজ তো পড়ে না, আবার সুদের খাতার ভিতরে নাম লিখছে। এমন নেতা তুমি কি বানাইলা? ওই নেতারা তোমরা একটু জানিয়া নাও, তোমাদেরকে মেসেজ করে দেয়, তোমাকে নেতা বানানি যে চেয়ারটা আছে, চেয়ারটা দিছে কে? দিছে কে? আমার আল্লাহ। জনগণ তো দিছে, দিছে কে? আমার আল্লাহ। তোমাকে এই চেয়ারের ভিতরে বসাইছে আমার আল্লাহ। আমার আল্লাহ তাআলা তোমাকে যে সুন্দর করে এত মায়া লাগাইয়া এত দরদ করিয়া তোমাকে কি মহব্বত কইরা তোমাকে নেতা বানাইছি। ও নেতারা তোমরা একটু শুনিয়া নাও, আজকে তোমাদেরকে জানিয়ে নেই উমরের জিন্দগিটা খেয়াল করো। উমর কি করছে? উমর তো রাজাবাসী ছিল, তিনি কি কাজগুলো করছে। উমর একদিন উমরের খাদেমকে নিয়ে এবং তার সফর সঙ্গীদেরকে নিয়ে উমর সফর সঙ্গীদেরকে এনে রাত্রেবেলায় উমর যে সফর সঙ্গীদেরকে বলতেছে, এ আমার সফর সঙ্গীরা, উমরের যে খাদেম আছে হযরতে আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আসলামকে নিয়ে বলতেছে, আসলাম রে, আমি তো বড় নেতা হইছি, এখন তো আমার এলাকার মানুষগুলো কি কাজ করে আমি একটু চেক করে দেখব। উমর গেল রাত্রেবেলায়, যখন সমস্ত মানুষগুলো ঘুমিয়ে গেল, উমরের খাদেম এবং তার সফর সঙ্গীদেরকে নিয়ে উমর বেল হলো। রাস্তাতে তখন হাইটে হাইটে যায়, অনেক দূরের ভিতরে একটা বসতির ভিতরে ফুটফুটে বাতি দেখা যায়। উমর কয় খাদেমকে ডেকে বলে, ও আমার খাদেম, এলাকার মানুষগুলো সবাই ঘুমিয়ে পড়ছে, আবার দেখি সব ঘরের ভিতরে বাতি নিবানো, আজকে কেন ওই ঘরের ভিতরে বাতি দেখা যায়? লও যাই ওই জায়গায় যাব। উমর এবং তার খাদেমকে নিয়া সফর সঙ্গীদেরকে নিয়া ওই জায়গায় চলে গেল। যাওয়ার পরে ওই বাড়ির ঘরের সামনে যাওয়ার পরে উমর ঘরের ভিতরে টুকা দিয়া বলে, এই মহিলা, এই ঘরের ভিতরে কি আছো, একটু দরজাটা খোলো। এমন করে করে যখন ডাক দেয়, ডাক দেওয়ার পরে ওই ঘরের মানুষটা দরজাটা যখন খুলিয়া দেওয়ার পর একটা মহিলা দরজাটা খুলিয়া দিল। মহিলাকে উমর জিজ্ঞাসা করতেছে, ও মহিলা, আজকে কেন তোমার ঘরের ভিতরে বাতি জ্বলে? আজকে তোমার ঘরের ভিতরে কেন বাতি জ্বলে? ও মহিলা রে, আমার কওমের মানুষগুলো সবাই ঘুমিয়ে গেল, আমার এলাকার মানুষগুলো সবাই ঘুমিয়ে গেল, আজকে তোমার ঘরের ভিতরে কেন বাতি? ওই মহিলা, তোমার কি হয়েছে? আবার কেমন জানি দেখি একটা পাতিল তুমি ঘর থেকে নাও, আবার ঘর থেকে বাই করো। এমন করে করে উমরের কাছে যখন ওই মহিলাটা বললো, এমন করে বুঝাই দেওয়ার পরে উমর যখন মহিলাকে জিজ্ঞাসা করলো, মহিলা ডেকে বলে, উমর গো, ও খলিফাতুল মুসলিমিন, আজকে আমি কেন এই পাতিল নিয়ে বের হই, আবার কেন আমার ঘরের ভিতরে বাতি, আজকে একটু আপনাকে আমি জানিয়ে দেই। উমর খলিফার কাছে এমন করে ডেকে ডেকে বলে, ও খলিফাতুল মুসলিমিন, আজকে আমার স্বামী নাই, আজকে আমার ঘরের ভিতরে আমার একটা ছেলে একটা মেয়ে, এই মেয়েগুলো আছে, তারা তো পেটের ক্ষুধার চিন্তা নাই, পেটের ভিতরে এত পরিমাণ খিদা, তারা এই খিদা নিয়ে তারা তো কান্দাকাটি করতেছি। আজকে আমি মা হইয়া তো সন্তানের খাবারটা আমি চিন্তা করতে পারি না, আজকে আমি এই সন্তানের যেই খাবারটা আছে এই খাবার দিতে পারি না, আমার কাছে খাবার চাই, আবার আমার ঘরের ভিতরে কোনো প্রকার খাবার নাই। এমন করে করে যখন এই মহিলার কাছে যখন বলার পরে মহিলা উমরকে ডেকে ডেকে বলতেছে, ও খলিফা, আজকে আপনার কাছে আমার পরিমাণ দামি
এবং আপনার কাছে আমি বললাম কি বললাম, আমার ঘরের ভিতরে তো খানা নাই। এমন কইরা কইরা আমার ছেলে মেয়েরা তাদেরকে আমি বুঝাই দিলাম। কি বুঝাইলাম? আমি তাদেরকে বললাম, ও বাবা রে, আমার ঘরের ভিতরে কোনো খাবার নাই, কিন্তু আচ্ছা ঠিক আছে আমি তো খাবার আনতাছি, বাবা তোরা একটু ঘুমায় পর। আমি লাকড়ি ধরাইছি, আমি চুলার ভিতরে জাল দিতেছি, আমি জাল দিয়া দিয়া এই চুলার ভিতরে আমি খাবার রান্না করবো। রান্না শেষ হয়ে গেলে আমি তোদেরকে ডাকবো। আহা তোরা এখন তোরা ঘুম থেকে তোরা জাগ্রত হবি না। এমন করে যখন ওই মহিলা যখন বললো, ছেলে মেয়েদেরকে বুঝাই বললো, ছেলে মেয়ে তো মার কথা শুনবো, শুনে শুনে ঘুমায় গেল, খিদার চিন্তায় ছেলে মেয়ে ঘুমায় গেল। এমন করে ঘুমায় যাওয়ার পরে তখন ওই মহিলা উমরকে বলতেছেন, উমর বলে, ও আসলাম রে, আজকে আমার কৌমের মানুষের ভিতরে এত পরিমাণ গরিব, আমার এলাকার মানুষের ভিতরে এত পরিমাণ গরিব। আরে আমাকে যদি আমার রব যদি আমাকে জিজ্ঞাসা করি, উমর রে তোকে আমি এত বড় নেতা বানাইলাম, এই নেতা বানানোর পরে তুই একটু এই তোর এলাকার ভিতরে যারা গরিব কেরা খাইলো না খাইলো তুই কোনো খোঁজ খবর নিলি না, তোর নেতার বাহাদুরি কইরা তুই নিজেই তুই ভালো মন্দ করে চললি, তুই তোর কৌমের মানুষের কোনো খবর নিলি না। এমন করে করে যদি আমার আল্লাহ যদি আমার কাছে বলে, তখন আমি জবাব কি দিব রে? ওই আসলাম লও লও যাই, ওই বাইতুল মালে যাই, ও জায়গায় যাইয়া ওই জায়গার ভিতরে যখন খলিফা এবং তার খাদেমকে নিয়ে এবং তার সফর সঙ্গীদেরকে নিয়ে সবাইকে নিয়ে গেল, ওই জায়গায় যাওয়ার পরে একসাথে মিলেমিশে খাদেমকে বলতেছে, খাদেম রে এই যে খাবারগুলো আছে এই খাবারগুলো লও, লইয়া এই বস্তার ভিতরে ভরো, আর ওই মহিলার বাড়ির দিকে আমি চলে যাব। খাদেম তো কি ছিল? খাদেম দেখবেন যারা হুজুর আছে ওস্তাদ, তাদের ছাত্ররা দেখবেন কি জুতা যখন হুজুরে যখন রুমে যায় জুতাগুলো ঠিক করে দেয়, তাই না? খাদেম তো সম্মান করে, ওস্তাদেরকে সম্মান করে, তারা মুরব্বি তাদেরকে সম্মান দিয়ে গেছে। খাদেম যখন বস্তার ভিতরে খাবার বলল, খাবার বলার পরে খাদেম যখন বলার পরে খাদেম এই বস্তার মুখটা বান্ধার পরে নিজের কাজের ভিত্তি নিবে। উমর দেখার পর কয় না 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 এগুলো নিতে দিব না, এমন করে করে বলল। খাদেম বলার পরে আবার উমরকে ডেকে ডেকে বলতেছে, উমর রে, খাদেমকে ডেকে ডেকে বলতেছে, আসলাম রে তুই নিবি না এগুলো, তোকে আমি নিতে দিব না, তুই এই বস্তাটা নিবি না, এই বস্তা নিবি, এই বস্তা নিব আমি নিব, বস্তা নিব কি আমি নিব। আরে উমর এমন করে করে যখন খাদেমের কাছে বলল, খাদেম বলে, ওস্তাদ গো, খাদেম বলে না 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 এই বস্তা আপনাকে আমি নিতে দিব না, এই বস্তা আপনি নিবেন না। এমন করে যখন বললো, খাদেম বলার পরে উমর কয় না রে, ও আসলাম রে তুই আমার খাদেম, আরে যদি আমার আল্লাহ তো যদি আমাকে জিজ্ঞাসা করি আমার কৌমের মানুষের কি আমি খেদমত করতে পারছি, আমি যদি বলিয়া দে এই খাবারগুলো আমি নিয়ে গরিব মানুষের কাছে দিছি, এমন কইরা যদি আমি যদি বলি তাও তো বেঁচে দেবে। আর যদি আমি তোকে আমি সহজ কইরা তুই আমার খাদেম, আজকে তুই থাকবি আমার সাথে, আজকে থাকার পরে আমি তোকে বস্তা নিব না, দে 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 এই বস্তাটা দিয়ে আমার মাথার ভিতরে দে। এমন কইরা কইরা উমর এই বস্তাটা ঘাড়ের ভিতরে তুললা ওই মহিলার বাড়ির দিকে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে মহিলার বাড়ির দিকে নিয়ে দেওয়ার পরে তখন মহিলার বাড়ির দিকে যায়, মহিলার গেটের ভিতরে আবার টুক্কা দেয়। মহিলা বলে, কে রে? উমর বলে, আমি উমর। সুন্দর করে আয়, এমন করে মহিলা ঢুকতে দিল। উমর যায় ওই মহিলাকে ডেকে ডেকে বলে, ওই মহিলা তোমার রান্নাঘরটা কোথায়? আমার রান্নাঘরটা হচ্ছে ওদিকে, একটু দেখায় দাও। এমন কইরা কইরা দেখায় দিল। দেখায় দেওয়ার পরে এই মহিলা যখন রান্নাঘরটা দেখলো, দেখার সঙ্গে সঙ্গে এই মহিলা ডেকে ডেকে বলে, মহিলা তুমি তোমার ছেলে মেয়ে সবাইকে নিয়ে তুমি বিশ্রাম করো। আমার উমরের যে খাদেম আছে খাদেমকে বলতেছে, এ খাদেম তুমি যাও, যা তুমি একটু বিশ্রাম করো। এমন করে করে সবাইকে বিশ্রাম করতে দিল। উমর গেল ওই রান্নাঘরে যায়, যখন ওই যে পানি আছে, চুলা ধরে ধরে এমন করে রান্না করতেছে। রান্না করার পরে যখন রান্না শেষ হয়ে গেল এবং সবাইকে ডাকে, ওই মহিলার ছেলে মেয়েদেরকে ডাকে, সবাইকে দিয়ে একসাথে
মিলেমিশে খাবার খাওয়াইলো। ও নেতারা তোমরা একটু খেয়াল করে শুনবা, দেখো তুমি আজকে নেতা হইছো, তোমার বাড়ির কর্মচারী কোনটি শেষ নাই। আঙ্গো দেশের প্রধানমন্ত্রী বলছে কি, আমার বাড়ির যেই চাকর আছে তারও নাকি হেলিকপ্টার দিয়ে ঘুরে। আরে উমর নিজেই নেতা ছিল, নেতা হয়ে নিজেই কাজ কাম করছে। কিন্তু আমাদের দেশের নেতারা তারা কিন্তু গরিবদের খেদমত করে না। তারা বলে কি, উনি তো গরিব হয়েছে, আর কি ভিক্ষা করলেই টাকা, ভিক্ষার দরবারে গেলেই রাস্তাঘাটায় বাইরে হলেই টাকা, সারাদিনের ভিতরে 1000 টাকা। এমন করে করে যখন ওই নেতাদের কাছে নেতারা যখন কোনো একটা কাজ করে, তারা কিন্তু নিজেরা কাজ করে না, তারা নিজেরা কাজ না কইরা কি করে কর্মচারী দিয়ে করায়। ও নেতারা তোকে যে আল্লাহ তাআলা মায়া লাগাইয়া এত সুন্দর করে চেয়ারটা দিছে, এই চেয়ার দেওয়ার মালিক আমার আল্লাহ, আবার চেয়ার থেকে ফালাইয়া দেওয়ার মালিক আল্লাহ, আমাকে চেয়ারে বসাইছে আল্লাহ, সবাইকে চেয়ারে বসাইছে আল্লাহ, বড় বড় দামি চেয়ার, এই চেয়ারে বসানি মালিক হচ্ছে আমার আল্লাহ। আবার আল্লাহ যদি পারে তোকে এই চেয়ারের ভিতরে রাখা যাবে না, তোকে চেয়ার থেকে অপমান করে লাঞ্ছিত করে তোকে চেয়ার থেকে ফালাইয়া দিবি। ও নেতারা, তোমাদেরকে বলি উমরের জিন্দেগিটা খেয়াল করো। এমন করে যখন রান্না করে সবাইকে খাবার খাওয়ায় দিল, খাবার দেওয়ার পর আসলাম বলতাছি, আমি এতদিন ধইরা আমি কোনোদিনও উমরকে আমি দেখি নাই। এতদিন ধইরা উমরের যে দাড়িগুলো আছে, এই দাড়িগুলোর ভিতরে কিগুলো ধোয়া, আরে উমরের চেহারাটা দেখলে কি জানি একটা মায়া লাগে। আজকে আসলাম মনে মনে চিন্তা করে এবং রবের কাছে দোয়া করে, আল্লাহ গো তুমি কি দুনিয়ার নেতা বানাইলা। ও নেতারা, আজকে তোমাদেরকে বলিয়া যাই, তোমরা বড় বড় নেতা হইছো, তোমরা বড় বড় চেয়ার পাইছো, পাওয়ার পরেও এই চেয়ার কিন্তু তোমাদেরকে, চেয়ারের ভিতরে খারাপটা আছে ভালোটা আছে, তুমি বুঝা কাজ করবা। যদি বুঝা কাজ করতে পারো বড় দামি হয়ে যাইবা। এই বান্দারা তুমি একটু বুঝা কাজ করো, তোমাকে আমাকে সব কিছু বাড়ানিওয়ালা মালিক আল্লাহ। ওই যে মাজার আছে, মাজারের ভিতরে তুমি যে চাও, তুমি একটু মাজারের ভিতরে চাইও না, তুমি একটু গাছের পাতার দিকে খেয়াল করো, তুমি একটু আসমানের দিকে খেয়াল করো, আসমান থেকে কি সুন্দর করে বৃষ্টি পড়ে। আমি যদি কই এই বৃষ্টি আইব, এই তো। আবার যদি কারেন্ট যদি চলিয়া যায়, এই কারেন্টকে যদি বলি কারেন্ট আইতো না, তোমার কথা কারেন্ট শুনবো, তোমার কথা শুনতো না। কিন্তু ও বান্দারা, তোমরা একটু খেয়াল করে নাও, তোমরা একটু চিন্তা করে নাও, তোমরা একটু আমার রবের কাছে, রবের যে জিনিসগুলো আছে এই জিনিসগুলো তোমরা একটু গবেষণা করো। তোমরা দেখো কি সুন্দর করে রব তোমাকে বানাইছে, তোমাকে আমাকে কি সুন্দর করে বানাইছে, এমন করে তোমাকে আমাকে কি সুন্দর করে বানাইছে। নবীজি জমানার ভিতরে হযরত আসলাম বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলামকে ডেকে বলে, আনাস বিন মালিক কাছে গেলে আনাস বিন মালিককে নবীজি 10টা আদেশ দিয়েছে মোড়ের ভিতরে বৈশা। 1 নম্বর আদেশ, আনাসকে বলে, আনাস রে তুই কোনো মানুষের কাছে চাবি না, চাবি কার কাছে? আল্লাহর কাছে। এমন কইরা আনাসকে বলে। ইমাম মালিকের জামানার ভিতরে বাদশা হারুন রশিদ যায়া ইমাম মালিককে ডেকে বলে, ও ইমাম সাহেব, আপনি যে বলেন আল্লাহ আছে, আবার কেমন রে আল্লাহ আছে, আরে আল্লাহ আবার কেমন রে, আরে আল্লাহ কই? এমন করে বলে। ইমাম সাহেব বলে, ও বাদশা আপনি শুনিয়া নেন, আপনাকে বানাইছেন কে? আমার আল্লাহ। জমিনকে বানাইছেন কে? আমার আল্লাহ। আসমানকে বানাইছেন কি? আমার আল্লাহ। এই গাছপালা পশুকে বানাইছেন কি? আমার আল্লাহ। সব কিছু কার কথা শুনে কাজ করে? আমার আল্লাহ তাআলার কথা শুনে কাজ করে। তোমাকে আমাকে বানাইছেন আল্লাহ। আল্লাহ সুন্দর করে বানাইছে। তোমরা আল্লাহর কাছে চাইবা, অন্য কোনো মানুষের কাছে চাইবা না। ও বাবারা, আমি তোমাদেরকে বলিয়ে নেই, আচ্ছা মানুষ বলো দেখি, রাত্র কেন কালো? সূর্য হলো কোথা হতে পাইল এত আলো? ফুলগুলো নানা রকম কেমন করে হয়? পাতাগুলো সবুজ বটে, ফুলের মতন নয়। দুধ কেন এত সাদা, মরিচ কেন ঝাল? আমগুলো পাকলে পরে কেমনে হয় তা লাল? আমরা সবাই বাস করি পৃথিবীরই অঙ্গে, হাতের লেখা মুখের চেহারা মিলে না কেহর সঙ্গী, আর মিলে না কলমের সই, বুড়ি আঙ্গুলের টিপ। প্রমাণ হলো মহান আল্লাহ আছে একজন ঠিক।
বলো একসাথে বলো, আসমান দিয়ে বানাইছেন, সব কিছু বানানি মালিক আল্লাহ। দুধের সাথে মরিচ দিল না, আসমান জমিন তারা পান পেপার সুন্দর করে বানাইছে। এই দেখো দুনিয়ার কোনো মানুষ, যারা মানুষ আছে, তোমার সাথে আমার চেহারা মিলবে না, এই যে যারা আছে তাদের সাথে আমার কোনো চেহারা মিলবে না, সব কিছু কেউর সাথে কেউর কোনো মিলবে না। এই আম গাছের যদি একটা মানুষ যদি উদাহরণ দেয়, একটা মানুষ চিন্তা করে এই আজকে আমি আম গাছটা গাড়লাম, এখন যদি আম গাছ গাড়লাম, 2 দিন পরে আম গাছে যদি খেজুরের আশা করে ফেলে হইতো না। আম গাছ আমি ধরবো, খেজুর কাছে খেজুরই ধরবো। বান্দা এদুরূপ ভাবে আল্লাহর কাছে চাও, আল্লাহর কাছে তুমি যদি চাইতে পারো সব কিছু রিজিক দেওয়ার মালিক আল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। ধরার যেই জন তাকে ধরো, ধরার যেই জন তাকে ধরো। তোমার হাতে সবই আল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার রিজিক খেয়ে পরে অবাধ্য হই কেমন করে। তোমার রিজিক খেয়ে পরে অবাধ্য হই কেমন করে। খুঁজে না পাই কোনো ভাষা, খুঁজে না পাই কোনো ভাষা। শুকুর গুজার সবই আল্লাহর। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সব কিছু কি তার কাছে মালিক কি? ওই বানানেওয়ালা মালিক আল্লাহ তাআলার কাছে সব কিছু দোয়া করি, সব কিছু চাবো কার কাছে? আমার রবের কাছে। যদি চাইতে পারি অবশ্যই দিবে, কিন্তু চাওয়ার মতন চাইতে হবে। কোনো ভণ্ডবীরের দরবারে যাব না, কোনো ল্যাংটা বাবার দরবারে যাব না, কোনো গান বাজনাওয়ালা মুরব্বির দরবারে যাব না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বিপদে পড়লে আল্লাহ তাআলার কাছে চাওয়ার তৌফিক দান করো। সকলে বলে আমিন।